এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা বিগ সারপ্রাইজ কিন্তু ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসলাম। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার জন্য রিফাত ভাইয়া তোমাদেরকে কিন্তু টাইপ ভিত্তিক রিভিশন ক্লাস নিয়ে আসতেছে এবং এই টাইপ ভিত্তিক রিভিশন ক্লাসের রুটিনটা আজকে আমি তোমাদেরকে দেখাই দিব যে আমরা আসলে কোন টাইমে কোন ক্লাসটা নিব এবং আমাদের এটা টার্গেট থাকবে সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের যত শিক্ষার্থী আছো, বিশেষ করে এসএসসি 26 ব্যাচ তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে ভাইয়া সবগুলো অধ্যায় কিন্তু আমরা এক ক্লাসে পুরো বই কিন্তু আমরা কভার করে দিব। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এক ক্লাসে গণিত কমপ্লিট, এক ক্লাসে পদার্থবিজ্ঞান কমপ্লিট, এক ক্লাসে কমার্সের যে সাবজেক্ট আছে সেটা কমপ্লিট, আবার এক ক্লাসে আর্টসের যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে কমপ্লিট। ওকে, সো দেখো আজকে আমি তোমাদেরকে একটু রুটিনটা জানিয়ে দিতে যাচ্ছি। তো ফার্স্টে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে 20 দিন ব্যাপী টাইপ ভিত্তিক রিভিশন ক্লাস রুটিন। এটা তোমাদের রিফাত ভাইয়ের ক্লাসের রুটিন আর এই সাইডে হচ্ছে কিন্তু তোমাদের শুভ স্যারের ক্লাসের রুটিন। রুটিন দুইটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা যে কোন টাইমে আমরা ক্লাস নিব সেটাও জানাই দিব। ওকে, তো তুমি একটু খেয়াল করো, ফার্স্টে আমি যদি আমার রুটিনটা জানাই এবং এটা আসলে সবার জন্য, এটা মেইনলি প্রত্যেকের জন্য, এটা হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে রিফাত ভাইয়া কিন্তু এইবার তোমাদেরকে এই জিনিসটা কিন্তু দিচ্ছে। এবং মনে রাখবা আমার কিন্তু টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে 90+ মার্ক ইনশাল্লাহ তোমাদেরকে তুলে দিব। সেই 90+ মার্ক তোলার জন্য আজকে এই রুটিনটা তোমাদেরকে দিচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা, ঠিক আছে? এবং আমরা কোন টাইমে কোন ক্লাস নিব আমি যদি তোমাদেরকে বলি, আমি এই যে দেখো আমার ক্লাসগুলো ফার্স্টে প্রথম ক্লাসটা হবে কিন্তু ভাইয়া গণিতের উপর। গণিতের প্রথম ক্লাসটা হবে 8 তারিখে। কয় তারিখ ভাইয়া? 8 তারিখ কিন্তু আমি গণিত ক্লাস নিব এবং কোন টাইমে আপলোড হবে এটা কিন্তু তুমি 8 তারিখ সকাল সকাল ধরো হচ্ছে আনুমানিক 7টা থেকে 8টা, অর্থাৎ আগামীকালকে 7টা থেকে 8টার ভিতরে কিন্তু তোমরা গণিত ক্লাসটা পেয়ে যাবা। তুমি বলবো ভাইয়া কি থাকবে? এক ক্লাসে পুরো গণিত কমপ্লিট, এভাবে কিন্তু ভাইয়া লেখা থাকবে এবং তার আগে আগে কিন্তু ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি সাজেশন তোমাদেরকে দিব যে কোনগুলো পড়া দরকার বা কিভাবে তুমি পড়বা। এবং ওই একটা ক্লাসের ভিতরে তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ পাবা এবং তোমার হচ্ছে যে সৃজনশীল আছে সৃজনশীলগুলো পাবা এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাবা এবং হচ্ছে যা দরকার এবং এগুলোর প্রত্যেকটা কিন্তু ভাইয়া তোমরা পিডিএফ গুলা কিন্তু দেখতে পারবা। ক্লিয়ার? এবং যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমরা বলবা যে ভাই আমরা কি দোষ করলাম, তোমাদের জন্য যে 15 দিনের আমি চ্যালেঞ্জটা দিয়েছি সেই অনুযায়ী কিন্তু ভাইয়া ক্লাস হচ্ছে। তোমরা কিন্তু জানো যে তোমাদের এই যে 2 দিনে জীববিজ্ঞান, তারপর 3 দিনে এরপর উচ্চতর গণিত, তোমরা ওই ধারাবাহিকতা বজায় রাখতে পারো। এছাড়াও ওই ধারাবাহিকতা তো বজায় রাখবাই, ওগুলোর তো শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সেগুলো তো আমি কভার করে দিব। আর তোমাদের শুভ স্যারে বলছে তোমাদের 80% শর্ট সিলেবাসে যা আছে সব কিন্তু কভার করে দিবে। তো শুভ স্যারে কিন্তু ক্লাস অলরেডি কিন্তু রেকর্ড কিন্তু করতেছে এবং আমাদের কিন্তু রেকর্ডের কিন্তু কার্যক্রম কিন্তু ভাইয়া চলতেছে। যেহেতু এরপরে যেমন অলরেডি 2 দিন কিন্তু চলে গেছে, আমি আমার প্রাইভেট ব্যাচের কথা বলতেছি, তোমাদের জীববিজ্ঞান কিন্তু অলরেডি কিন্তু ভাইয়া ডান, ঠিক আছে? সো আমি সব শর্ট সিলেবাসে যা ছিল সবগুলো কিন্তু ক্লাস আমি কিন্তু দিয়েছি। এবার উচ্চতর গণিতের কিন্তু ক্লাস আমি দিব কালকে বা পরশুর ভিতরে, যেহেতু 3 দিন উচ্চতর গণিত, তো অলরেডি 2টা চ্যাপ্টার কিন্তু উচ্চতর গণিতে দেওয়া হয়েছে, যেমন বীজগণিত থেকে রাশি এবং আরেকটা হচ্ছে অসীম দ্বারা। এখন আমি আমার রেকর্ড চলতেছে বাকি যে তোমার হচ্ছে সম্ভাবনা বলো, ত্রিকোণমিতি বলো, দূরত্ব তোমার হচ্ছে এই যে দ্বিপদী বিস্তৃতি বলো, তারপর হচ্ছে কিন্তু সূচকীয় লগারিদমীয় যে ফাংশন আছে সেটা, তো এগুলোর কিন্তু ক্লাস আমি ইনশাল্লাহ কিন্তু দিব। অর্থাৎ তোমাদের যেভাবে বলছি সেভাবে তো আমি কভার করে দিব। এছাড়াও তোমরা এই ক্লাসগুলোও কিন্তু দেখবা, কারণ এই ক্লাসগুলো হচ্ছে কিন্তু সবার জন্য, ঠিক আছে? জাস্ট এই একটা ক্লাস তুমি দেখবা, তোমার কিন্তু গণিতের শর্ট সিলেবাসে যা আছে পুরোপুরি ভাইয়া কমপ্লিট। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে কিন্তু 90+, প্রত্যেকটা সাবজেক্টের 90+ মার্ক ইনশাল্লাহ আমরা তোমাদেরকে তুলে দিব, কথা দিচ্ছি এবং কথা দিলাম। জাস্ট ভাইয়ার একটা ক্লাস দেখবা তোমার কিন্তু হয়ে যাবে। এক ক্লাসে কি থাকবে? ফার্স্টে থাকবে এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টারে ভাইয়া এমসিকিউ, তাও আবার কিন্তু টাইপ আকারে। তোমরা যেন টাইপ ভিত্তিক আমি কিন্তু বড়াই না, টাইপ আকারে। তারপর কিন্তু থাকবে সৃজনশীল থাকবে, তাও ওই রকম প্রত্যেকটা চ্যাপ্টারে ধারাবাহিকভাবে সৃজনশীল থাকবে। এবার থাকবে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলা, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? এরপরে 9 তারিখে ভাইয়া, 9 তারিখে, এবং তোমরা বলবা যে ভাইয়া ক্লাস কোন টাইমে আপলোড হবে। ক্লাস আপলোড হবে 2টা টাইমে, আমি বলে দিই। ক্লাস আপলোডের টাইম হচ্ছে কিন্তু 2টা টাইম। এক হয়েছে কিন্তু সকাল 7টা থেকে 8টার ভিতরে, মেইনলি আমি বলবো 7টা, সকাল 7টার সময় আপলোড হবে। দেখো সকাল 7টার সময় আপলোড হবে। আর একটা টাইম হয়েছে কিন্তু তোমার বিকাল 3টা, বিকাল হচ্ছে কিন্তু 3টা অথবা 4টা দিব না, 3টায় দিব। বিকাল আমি 3টায় দিচ্ছি, বিকাল 3টা, যেহেতু সবাই এখন বাসায় আছো। তো 2 টাইমে কিন্তু আমাদের ক্লাস আপলোড হবে, সকাল 7টায় আর বিকাল 3টায়। সকাল 7টায় আমি বলে দিচ্ছি গণিতের ক্লাস আপলোড হবে আগামীকাল সকাল 7টায়। তোমরা কিন্তু ক্লাসটা দেখতে পারবা। ক্লাসটা যদি লম্বাও হয় তারপরে কিন্তু আমি বলবো খাতা কলম নিয়ে তুমি জাস্ট বসবা, ভাইয়ের ক্লাস দেখবা অল ওকে। তারপর আসছে কিন্তু ভাইয়া 9 তারিখে তোমাদের রসায়নের উপর কিন্তু আমি ক্লাস নিয়ে আসতেছি।
রসায়ন। এবং আমি যদি বলি শুভ স্যারে কি আসতেছে মানে নিয়ে আসতেছে আর্টস কমার্সের জন্য, যেমন আমি কিন্তু শুরু করব 8 তারিখে, শুভ স্যারে শুরু করবে 11 তারিখ। 11 তারিখে কিন্তু বাংলা প্রথম পত্র সায়েন্স আর্টস কমার্স সবারই আছে 11 তারিখে, অর্থাৎ একটা ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদের পুরোপুরি ইনশাল্লাহ কভার হয়ে যাবে। সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা আগাচ্ছি, সেভাবে কিন্তু ক্লাস রেকর্ড হচ্ছে। 13 তারিখে কিন্তু বাংলা দ্বিতীয়, তো খেলা কিন্তু ভাইয়া হবে জাস্ট এক ক্লাসে, জাস্ট তুমি ক্লাস দেখবা, এবার তুমি পরীক্ষা দিতে যাবা, না আর কিচ্ছু লাগবে না। এখন যেহেতু তোমাদের সামনে আসলে পরীক্ষা কার কোন টাইমে হয় বা কোন সময় হয়, কয় তারিখে হয়, এটা তো আসলে বলা অসম্ভব, বিকজ এটা টেস্ট পরীক্ষা। তো কারণ হচ্ছে এক এক স্কুলে এক এক রকমের, এক এক মাদ্রাসায় এক এক রকমের কিন্তু হয়ে থাকে। তো এই জন্য আমরা আগে ভাগে কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি। তারপর শুভ স্যারে 15 তারিখ নিয়ে আসবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, আর্টসের আছে এটা। তারপর হচ্ছে কিন্তু 17 তারিখে ফিনান্স ও ব্যাংকিং, তারপর হচ্ছে 19 তারিখে ভূগোল ও পরিবেশ, 21 তারিখে অর্থনীতি, 23 তারিখে পৌরনীতি ও নাগরিকতা, তারপর হচ্ছে 25 তারিখে ব্যবসা উদ্যোগ এবং 27 তারিখে হিসাব বিজ্ঞান। যারা প্রাইভেট ব্যাচে আছে তোমরা বলবা শুভ স্যার তোমাদের একটা কথা বলেছিল 80% কভার করে দিবে, সো সে তার মতো করে কভার করে দিবে। আর এগুলো হইছে এক ক্লাসে ফুল কমপ্লিট, এগুলো কিন্তু ভাইয়া তোমার এক ক্লাসে ফুল কমপ্লিট। ওকে, এবার আসছে কিন্তু ভাইয়া দেখো জীববিজ্ঞান নিব আমি 11 তারিখে ভাইয়া, জীববিজ্ঞান নিব আমি 11 তারিখে। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 13 তারিখে ইংলিশ ফার্স্ট পেপার নিব, আবার ইংলিশ সেকেন্ড পেপার নিব হচ্ছে কিন্তু ভাইয়া 15 তারিখ। বাংলাদেশ বিশ্ব পরিচয় 17 তারিখ, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান 18 তারিখ, আইসিডি 19 তারিখ, ইসলাম ও নৈতিক শিক্ষা 21 তারিখ, বিজ্ঞান 22 তারিখ, আর উচ্চতর গণিত কিন্তু ভাইয়া 23 তারিখে কিন্তু আমি এই ক্লাসগুলো কন্টিনিউ করব। ওকে, সো আমি আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট নাও, সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট নাও, প্রত্যেকে স্ক্রিনশট দাও। আজকের এই যে ভিডিওটা বা এটা আসলে আমার করা উচিত ছিল, আমি বলছিলাম তোমাদের 8 তারিখ রাত হচ্ছে কিন্তু 8টার সময়, কিন্তু আমি দেখতেছি ভাইয়া এটা লেট হয়ে যাচ্ছে, অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। আমরা এই অনুযায়ী কিন্তু ক্লাসগুলো কিন্তু ভাইয়া তোমাদেরকে দিব, তোমার কিচ্ছু লাগবে না, বলছি না, আমি কথা দিচ্ছি না তোমাদেরকে যে যেগুলা করাবো দেখবা তুমি প্রত্যেকটা সাবজেক্টে 90+ মার্ক তুলতে পারবা। সায়েন্স আর্টস কমার্স সব গ্রুপের শিক্ষার্থীরাই কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পারবা, সবগুলো মানে হচ্ছে সব গ্রুপের শিক্ষার্থী আমরা তোমাদের প্রত্যেক গ্রুপের জন্যই কিন্তু আমরা রেখেছি। এই যে বিজ্ঞান সাবজেক্টের বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, আইসিটি, তারপর হচ্ছে এই সাবজেক্টগুলোর কিন্তু ক্লাস এই তারিখে কিন্তু আমি নিয়ে আসবো, এক ক্লাসে কিন্তু ভাইয়া পুরোপুরি কমপ্লিট। আর প্রাইভেট ব্যাচে যারা আছো তোমাদের ক্লাসগুলোও কিন্তু চলবে, আমি তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় এখনো বাকি আছে সেগুলোও কিন্তু ইনশাল্লাহ কভার করে দিব। তো সেগুলোর ক্লাস আর এগুলোর ক্লাস এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এক ক্লাসে কমপ্লিট, আর সেগুলো কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দিচ্ছি। ঠিক আছে, তোমরা যেটা করবা সেগুলো আগে দেখবা, সেই ক্লাস আগে দেখবা, আগে দেখা ধরো সাপোজ এই যে জীববিজ্ঞান তুমি শেষ করছো না, জীববিজ্ঞান আমি শর্ট সিলেবাসে যা ছিল শেষ করাই দিছি। এরপর জীববিজ্ঞানের যখন আমি ক্লাসটা নিব তখন এই ক্লাসটাও দেখবা, তাহলে কি হবে তোমার জন্য প্লাস পয়েন্ট। তাহলে তোমার দেখবা তোমার প্রিপারেশন হয়ে গেছে, তুমি দেখবা যে ভাইয়া যে আগে পড়াইছে সেগুলোই এখন রিপিট করতেছে, সেগুলোই এখন তুমি দেখবা রিপিট করতেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে এরপর যে উচ্চতর গণিত শুরু হবে, উচ্চতর গণিতে তুমি 3 দিন বসে শেষ করো, কোনো অসুবিধা নেই। উচ্চতর গণিতের জন্য এই যে 23 তারিখে তুমি ক্লাসটা দেখবা, হ্যাঁ তুমি তোমার মতো করে ওগুলা শেষ করো। আর বাট এই যে দেখো এগুলা হচ্ছে কি, এগুলা করালে তোমার 90+ প্রত্যেকটা সাবজেক্টে তুমি পাবা কনফার্ম, তাতে কোনো ভুল নাই। আর হচ্ছে ওই ক্লাসগুলা যেগুলো আমি আমার প্রাইভেট ব্যাচের জন্য রাখছি, যে এই তারিখটা যে 15 দিনের একটা চ্যালেঞ্জ, ওটা করলে তোমার 100-এ 100, অর্থাৎ 1 মার্কও তোমার কমাইতে পারবে না, তোমার প্রিপারেশন 100-এ 100। আমার কথা বুঝতে পেরেছো? সো এইভাবে তুমি একটু স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নিছো ভাইয়া, এটা স্ক্রিনশট নিশ্চয়। আমাদের কিন্তু ক্লাস 2 টাইমে আপলোড হবে, এক সকাল 7টা আর হইছে কিন্তু তোমার বিকাল 3টা। আর এটা হচ্ছে শুভ স্যারের কিন্তু ক্লাস, শুভ স্যারের ক্লাসের কিন্তু এই রুটিনটা একটু স্ক্রিনশট নাও ভাইয়া, স্ক্রিনশট নাও এবং সকল গ্রুপে জানিয়ে দিও, এই স্ক্রিনশট নিয়ে সকল গ্রুপে তোমরা একটু জানিয়ে দিও, সকল গ্রুপে। তবে আর একটা বিষয় আমি কিন্তু বলে রাখি যে ভাইয়া যারা এই রিভিশন ক্লাস, আমাদের টাইপ ভিত্তিক রিভিশন ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে, আমাদের এক ক্লাসে পুরো বই কিন্তু কমপ্লিট করে দিব। তবে তার আগে আমি একটা কথা বলি যে প্রত্যেকে যারা আমার ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করো নাই ফ্রিতে, কারণ তুমি চিন্তা করো এই যে ক্লাস যেগুলো আমি নিব এগুলোর কিন্তু পিডিএফ আছে না, পিডিএফ তো তোমার লাগবে, পিডিএফ অনুযায়ী তুমি আবার আরেকবার রিভিশন করবা না, আরেকবার তো রিভিশন আমি তো রিভিশন ক্লাসে করাই দেবো, তবে তোমার আরেকবার রিভিশন করতে হবে না। তো রিভিশন করার জন্য তুমি জাস্ট যেটা করবা যে তোমার ফোনের ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, ক্রোম ব্রাউজারে যাও, সবাই ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা rifatacademy.com। তো rifatacademy.com লিখে সার্চ দিলে ফার্স্টের দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু আসবে। তো আমাদের ওয়েবসাইটে সম্ভবত কোনো কাজ চলতেছে, এই জন্য এইভাবে আসতেছে, ওয়েবসাইটে সম্ভবত কাজ চলতেছে, ওয়েবসাইটে আসবা। ওখানে গেলে তোমরা কিন্তু জানো সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল সব গ্রুপের জন্য কিন্তু আমি যে 50% কভার করে দিব একটা মানে হচ্ছে কিন্তু কোর্স আছে, তোমরা দেখছো না, ওইটার উপর ক্লিক করবা, ওইটা একটু রেজিস্ট্রেশন করে নিবা। আমার কথা বুঝছো? আমার এখানে আসতেছে না, আমার ওয়েবসাইটে বর্তমানে এখন কিন্তু কাজ চলতেছে এই কারণে। তো বেস্ট অফ লাক। আজকে তারিখটা হচ্ছে আমি বলে দিচ্ছি,
আজকে ভাইয়া তারিখটা হচ্ছে কিন্তু 7 তারিখ, আগামীকাল সকাল 7টার দিকে ইনশাল্লাহ তোমরা আমার গণিত ক্লাসটা দেখতে পারবা। শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সবগুলা। এরপরে কিন্তু পরবর্তীতে 9 তারিখে তোমরা আমার রসায়নের কিন্তু ক্লাস দেখতে পারবা, রসায়নের উপরে কিন্তু ক্লাস দেখতে পারবা, অর্থাৎ শর্ট সিলেবাসে যা আছে পুরোপুরি। এবার 11 তারিখে কিন্তু ভাইয়া তোমার জীববিজ্ঞানে দেখতে পারবা, এবং আমাদের ক্লাস টাইম আছে সকাল 7টা এবং বিকাল 3টা। কোন সময় কোন ক্লাস আসবে প্রত্যেকটা আপডেট আমি কিন্তু আগেভাগেই তোমাদেরকে জানাই দেবো যে ভাইয়া এই টাইমে আমাদের ক্লাস আসতেছে, এটা তোমরা এখনই কিন্তু দেখে নাও। এবং তোমার পিডিএফ বলো, ক্লাস নোট বলো, এগুলো কোন জায়গাতে পাবা তাও কিন্তু আমি তোমাদেরকে জানাই দেবো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, উড়াধুরা কিন্তু প্র্যাকটিস কিন্তু আমাদের শুরু। দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।